আচ্ছা, আমরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আছি। এখানে হাসপাতালটিতে গত কয়েকদিন মৃত্যু হার কিছুটা কমলেও নতুন রোগীর ভর্তির সংখ্যা কিন্তু বেড়েছে। এর পাশাপাশি রাজশাহী বিভাগের ৮ জেলার যে বিভিন্ন জেলা সদর হাসপাতাল এবং উপজেলা সদর হাসপাতাল রয়েছে, সেখানেও রোগী ভর্তির সংখ্যা কিছুটা বেড়েছে। তবে রাজশাহী বিভাগের ৮ জেলার ১৬টি উপজেলায় হামের টিকা কার্যক্রম চলমান রয়েছে। সেখানে টিকা কার্যক্রম চলছে। যারা শিশুরা রয়েছেন তারা টিকা নিচ্ছেন। ৫ মাস থেকে ৫৯ বয়সী যারা বাচ্চা রয়েছেন তারা সেই টিকার আওতায় কিন্তু এসেছেন। আর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ৪৮ ঘন্টায় ১৬৪ জন হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ জন এবং হাসপাতালে নতুন রোগী ভর্তির সংখ্যা ২৪ জন। আর এই মৌসুমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মোট ৬০২ জন হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন এবং এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ৫০ জন। মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ বলছে তাদের যে ২০০ বেডের শিশু ওয়ার্ড রয়েছে, সেখানে যারা হামের উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছেন তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এর পাশাপাশি একটি আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে, সেখানে সীমিত সংখ্যক বেড রয়েছে, যে কারণে সবাইকে আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না, যার ফলে অন্যান্য যে শিশু রোগী রয়েছে তাদের সাথে রেখেই চিকিৎসা কার্যক্রম চালানো হচ্ছে। আর রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় টিকা কার্যক্রম শুরু হবে আগামী ২০ তারিখ থেকে। সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ গতকাল সংবাদ সম্মেলনে কিন্তু এ তথ্য জানিয়েছে যে সিটি কর্পোরেশনের প্রত্যেকটি ওয়ার্ডে শিশুদের হামের টিকা আওতায় নিয়ে আসা হবে। এই ছিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সর্বশেষ। কুষ্টিয়া থেকে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী লালন, আমরা যাচ্ছি তার কাছে। ধন্যবাদ মতিউর মুর্তজা, আপনি রাজশাহী থেকে যেমনটি জানাচ্ছিলেন। আমরা কুষ্টিয়ার খবর যদি একটু বলি, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল, কুষ্টিয়া সদর হাসপাতাল সহ ৫ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই হাম আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু প্রতিদিনই বাড়ছে। গত ২৪ ঘন্টাতে গতকালকে যে তথ্য আমরা পেয়েছি সিভিল সার্জন অফিস থেকে, নতুন করে ৩৭ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। যদি আজকের তথ্যটি এখনো সিভিল সার্জন অফিস দিতে পারিনি, তবে ধারণা করা হচ্ছে এবং চিকিৎসকরা বলছেন যে এই হাম আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু প্রতিদিনই আসলে বাড়ছে। কারণ হিসেবে চিকিৎসকরা যেটি বলছেন যে হামের টিকা শিশুদের না দেওয়ার কারণেই মূলত আসলে প্রাদুর্ভাবটা বেশি হয়েছে। পাশাপাশি চিকিৎসকরা যেটি বলছেন যে অভিভাবকদের নির্দেশনা হচ্ছে যে হামের যে উপসর্গগুলো রয়েছে, বিশেষ করে জ্বর, ঠান্ডা, সর্দি কাশি বা শরীরে র্যাশের যে সমস্যাগুলো দেখা দিচ্ছে, এইগুলো দেখা দেওয়ার সাথে সাথেই কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। পাশাপাশি তারা যেটি বলছেন যে এই রোগটি কিন্তু ছোঁয়াচে, সুতরাং যার এই উপসর্গগুলো শরীরে দেখা দিচ্ছে তাকে অন্যদের থেকে আলাদা করতে হবে এবং তাকে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা এবং কাপড় চোপড়ের মাধ্যমেই রাখতে হবে এবং পরিমিত খাবার এবং চিকিৎসার মাধ্যমে কিন্তু এই রোগটি খুব দ্রুত সময়ে আসলে সুস্থ হওয়া সম্ভব বলে চিকিৎসকরা দাবি করছেন। চিকিৎসকরা বলছেন যে আসলে যারা হামের আক্রান্ত হয়ে বা উপসর্গ নিয়ে হাসপাতালে আসছেন তাদের চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতাল এবং কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে আলাদা দুটি ওয়ার্ড চালু করা হয়েছে, যেটি হাম আইসোলেটেড ওয়ার্ড হিসেবে হামের উপসর্গ এবং আক্রান্ত হয়ে যারা হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন তাদেরকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত কুষ্টিয়া জেলাতে প্রায় ৬৫০ হামের উপসর্গ এবং আক্রান্তের সংখ্যা মিলেছে। এখনো হাসপাতালে প্রায় ১৭০ জনের বেশি রোগী কিন্তু ভর্তি আছে। এ পর্যন্ত জেলাতে ৮ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এই ৮ জনই কিন্তু আসলে শিশু এবং যারা আক্রান্ত হচ্ছেন তাদের অধিকাংশই কিন্তু আসলে শিশু। তো নাফিসা, এই ছিল কুষ্টিয়া থেকে হামের প্রাদুর্ভাব নিয়ে সর্বশেষ। লালন, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। ২০০-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।